হামিমের ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে। গত সপ্তাহে জঙ্গি হামিমকে প্রথমে গ্রেফতার করা হয়েছিল বর্ধমান থেকে। এরপরে তার বান্ধবী অর্পিতা সরকার, তাকে গ্রেফতার করা হয়েছিল এবং 4 দিনের মধ্যে 3 জনকে গ্রেফতার করা হয়েছিল। তৃতীয় গ্রেফতার হচ্ছে আদিত্য সিং। আর এবার পুর প্রতিমন্ত্রী উমেশ রায়, তার পুত্রকে অপহরণের ষড়যন্ত্র ছিল এমন তথ্যই কিন্তু সামনে আসছে। এই আদিত্যর কি পরিকল্পনা ছিল, কেমন ভাবে সে হামিমের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছিল, ইতিমধ্যেই কিন্তু বেঙ্গল এসটিএফ তদন্তে অনেকটাই অগ্রগতি করেছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, এখনো পর্যন্ত কি জানা গেল? দেখো কুসুমিতা, হামিম মণ্ডল, তার সঙ্গে অর্পিতা সরকার, যাকে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে অ্যারেস্ট করা হয়েছিল, এবং নাম্বার 3 নম্বর অ্যারেস্ট এসটিএফ এর এই কেসে বেলিলিয়াস রোড হাওড়া থেকে আদিত্য সিং, এই 3 জনই আপাতত এসটিএফ কাস্টাডিতে আছে। তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। বেঙ্গল এসটিএফ এর তরফ থেকে বলা হচ্ছে এটা অত্যন্ত স্পর্শকাতর ইস্যু, কাজেই তদন্তের সব ডেভেলপমেন্ট সবসময় সেগুলো সামনে আসছে না। কিন্তু এখনো পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি যে এই হামিম মণ্ডল যে আগে থাকতো হাওড়ার পিলখানাতে, পরবর্তী ক্ষেত্রে বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে তাকে অ্যারেস্ট করে বেঙ্গল এসটিএফ। এই হামিম মণ্ডল কিন্তু একাধিকবার এই যে তৃতীয় অভিযুক্ত, যাকে এই মামলায় গ্রেফতার করা হয়েছে, আদিত্য সিং, তার সঙ্গে যোগাযোগ করেছিল। ঠিক কিভাবে যোগাযোগ করেছিল হামিম মণ্ডল আদিত্যর সঙ্গে, তদন্তকারী আধিকারিকরা বলছেন যে তারা ভয়েস ওভার আইপি, ভিওআইপি কলের মাধ্যমে যোগাযোগ করেছিল প্রায় 5 থেকে 7 বার। হামিম এবং আদিত্য দুজনের ফোনে কথা হয়। শুধু তাই নয়, দুজনের ফোনের কথোপকথন নয়, হামিম এবং আদিত্য তারা রীতিমতো এনক্রিপ্টেড যে চ্যাট সার্ভিস রয়েছে, যে মেসেঞ্জার সার্ভিস রয়েছে, সেখানেও তারা নিজেদের মধ্যে কথা বলেন। এর আগেও আইজিএসটিএফ যেমনটা জানিয়েছিলেন যে সেশনের মতো বিভিন্ন এনক্রিপ্টেড যে মেসেঞ্জার, সেগুলো ইউজ করেছে এই অভিযুক্তরা। এবং এক্ষেত্রেও যেটা তদন্তে উঠে আসছে যে এই হামিম এবং আদিত্য তারা কিন্তু ওয়েল কানেক্টেড ছিল, এবং সেটা একদিন নয়, বহুদিন ধরে তারা কানেক্টেড ছিল। প্রায় 5 থেকে 7 বার রিসেন্টলি, সাম্প্রতিককালে তাদের মধ্যে টেলিফোনিক কনভারসেশন হয়, এবং এই পুরো ফোন কলস যাতে কোনো ইন্টারসেপশন না হয় তার জন্য এই অভিযুক্তরা ভয়েস ওভার আইপি বা ভিওআইপি কলস সেগুলো করেছিল। এর পাশাপাশি আরও যেটা জানা যাচ্ছে যে হাওড়ার বিধায়ক উমেশ রায়, রাজ্যের পুর প্রতিমন্ত্রী, এই উমেশ রায়ের ছেলেকে অ্যাবডাকশন এবং হানি ট্র্যাপের প্ল্যান ছিল। হানি ট্র্যাপের প্ল্যানের সঙ্গে ছিল হচ্ছে অর্পিতা সরকার, যাকে সাহেবগঞ্জ থেকে অ্যারেস্ট করা হয়েছে, এসটিএফ অ্যারেস্ট করেছে। কিন্তু অ্যাবডাকশন বা কিডন্যাপিংয়ের যে প্ল্যান ছিল, তাতে কিন্তু এই অভিযুক্ত হামিম এবং আদিত্য, এদের দুজনই ছিল এখানে এই মডিউলের অন্যতম 2 মুখ। এবং এটাও ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা পাচ্ছেন যে এই অপহরণ নিয়েও কিন্তু হামিম এবং আদিত্য দুজনের মধ্যে একাধিকবার কনস্পিরেসি নিয়ে কথা হয়েছে। তারা বিভিন্ন চ্যাট এবং ভিওআইপি কলের মাধ্যমে গোটা পরিকল্পনা করেছেন। এখন তদন্তকারী আধিকারিকরা যেটা জানার চেষ্টা করছেন যে কোনো ফান্ডিং এই আদিত্যর কাছে হয়েছিল কিনা, সে টাকার বিনিময়ে গোটাটা করেছিল কিনা, 1। আর 2, যদি টাকার বিনিময় করে থাকে, কত টাকার ট্রানজ্যাকশন হয়েছিল, তার মোড অফ পেমেন্ট কী ছিল, আর 3, এই টাকাটা কি পাকিস্তান থেকে এসেছিল। এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছেন এসটিএফ এর তদন্তকারী আধিকারিক। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।